এক সুন্দর সকালে আমরা চলেছি এমন একটি হোমস্টেতে যা কিনা ভাসমান, আর এটা রয়েছে উত্তর পূর্ব ভারতে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যশালী রাজ্য মণিপুরে। রাজধানী ইম্ফল থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরেই আছে এক বিস্ময়, লোকটাক লেক। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক। পাহাড়ে ঘেরা ২৮৭ বর্গ কিলোমিটার এই লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে গাছপালা, বাড়িঘর সমৃদ্ধ দ্বীপ, যেগুলোকে স্থানীয় ভাষায় বলে ফুমদি। মাটি, ঘাসপাতা, পচা জৈব পদার্থ দিয়ে তৈরি এই ফুমদি। এগুলো জলের মধ্যে ৩ মিটার পর্যন্ত বিস্তৃত। ভাসমান ফুমদির জন্য লোকটাক লেক পৃথিবীর একমাত্র ফ্লোটিং লেকের আখ্যা পেয়েছে। সবচেয়ে বড় ফুমদি প্রায় ৪০ বর্গ কিলোমিটার, আর এখানেই রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, উভচর প্রাণী, মালায়ান বিয়ার, মার্বেল ক্যাট, ওয়াইল্ড বোর প্রভৃতি রকমারি জীবজন্তু রয়েছে। আর রয়েছে বিপন্ন প্রজাতির প্রাণী এলস বিয়ার বা নাচুনি হরিণ, যা একমাত্র এখানেই পাওয়া যায়। স্থানীয় ভাষায় সাংহাই বলে। জানলাম संगाई का अर्थ है सा मीन्स एनिमल और गाय मीन्स वेटिंग फॉर समवन और समथिंग। ऐसे ही इसी हिरन का अर्थ होता है, और इस हिरन को हम लोग क्यों संगाई कह रहा है उसका वजह भी होता है। वो क्या है कि इसी हिरन को कोई भी आदमी, कोई भी जानवर उसको पीछा करे, जब पीछा करने वाला रुकेंगे तो ये हिरन अपने आप रुकता है, और रुक कर जो पीछा करने वाला उसको ही पीछे मुड़ के देख कर इंतजार करके रहता है। जब हम लोगों का पाँव आगे बढ़े तभी ये हिरन अपना पाँव आगे बढ़ेगा। মণিপুরি জনজাতি মেইতেইরা এখানে কয়েকশো বছর ধরে আছে। প্রধান জীবিকা মাছ ধরা। মাছ চাষের জন্য ফুমদিগুলোকে গোল করে রাখা হয়। এগুলিকে বলা হয় আথা ফার্মস। পাখির চোখে এর দৃশ্য অপূর্ব। ফুমদির ওপর বাঁশ, কাঠ, ঘাস দিয়ে তৈরি ঘরবাড়িগুলোকে বলে ফামসাং। পর্যটনকে মাথায় রেখে কিছু ফামসাংকে ব্যবহার করা হচ্ছে হোমস্টে হিসাবে। ছোট্ট ডিঙি নৌকায় চেপে আঁকাবাঁকা জলপথে চললাম আমাদের একদিনের বাসস্থান এরকমই একটা হোমস্টেতে। সুন্দর ব্যবস্থা। দোতলা ঘর, ওপরে যাওয়ার মই। শান্ত পরিবেশে আমাদের মন ভরে গেল। ভাসমান দ্বীপের মাটিতে পা ফেললেই জলে সামান্য বসে যায়, তাই কাঠের পাটাতন বা বাঁশ পেতে যাতায়াতের পথ। বিকেলে নির্জন পরিবেশে ডিঙি নৌকাতে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। দিন শেষের আলোয় শুধু পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। হিমালয় থেকে মাইগ্রেটেড বার্ড ছাড়াও ৭০ প্রজাতির পাখি এখানে আছে। সারা জীবন মনে রাখার মতো সূর্যাস্তের পরে রাতের মায়াবী আলোয় আড্ডা জমল রান্নাঘরে। আরো উপভোগ্য হয়ে উঠল মেইতেই রমণীর গলায় বৈষ্ণব গানের সাথে। কুয়াশা ভরা এক নতুন সকাল। পাখিদেরও গান গাইতে ইচ্ছে হচ্ছে না। এবার ফেরার পালা। ব্রেকফাস্টে চাউ, ডিম সেদ্ধ, কলার সাথে ব্ল্যাক রাইসের পায়েস।
মন ভার করে আবার ডিঙি নৌকায় চেপে বসা। বিদায় জানালাম মণিপুরের লাইফলাইন লোকটাক লেককে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।